দর্শক, চট্টগ্রামের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আজকের চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? কোথাও কি কোনো ধরনের কর্মসূচি রয়েছে, জানাবেন। আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজকেও চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর আইনজীবীরা তারা কর্মবিরতি পালন করছেন। আজকেও সারাদিন কর্মবিরতি চলবে। স্বাভাবিকভাবে কর্মবিরতি চললে সেখানে যে বিচারিক কার্যক্রম সেটি চলবে না, এটি স্বাভাবিক বিষয়। আর গতকাল আজকে পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ বাদী হয়ে 3টি মামলা করেছে। আর এগুলি সবগুলো হচ্ছে পুলিশের উপর হামলা এবং আইন শৃঙ্খলা কাজে বাধা দেওয়ার ঘটনায়। এখানে কোতোয়ালি এবং কোর্ট বিল্ডিং সহ সংলগ্ন এলাকায় পুলিশের উপর হামলা, ভাঙচুর, পাশাপাশি তাদের যে রাষ্ট্রীয় কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় এই মামলাগুলো হয়েছে। মামলায় মোট 77 জনের নাম উল্লেখ করা হয়েছে। আর 1300 জনকে নাম উল্লেখ না করে অর্থাৎ অজ্ঞাতনামা এই মামলাগুলোতে আসামি করা হয়েছে। আর পুলিশ যেটা বলেছেন আমাদেরকে, যে 27 জনকে গতকাল গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে ভিডিও ফুটেজ এবং তাদের ছবি শনাক্ত করে এরকম 7 জনকে তারা হত্যায় জড়িত প্রমাণ পেয়ে এরকম 7 জনকে তারা গ্রেফতার করেছে বলে পুলিশ দাবি করেছে। তাদের নাম হচ্ছে রুমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস ও মনু মেহতো। এরা সবাই বান্ডেল যে মেথরপট্টি রয়েছে সেখানকার বাসিন্দা। যে জায়গাটা ঘটনা ঘটেছিল বান্ডিল রোডে, চট্টগ্রামের যে আদালত পাড়া রয়েছে তার অপোজিট মূল রাস্তার বিপরীত দিকে সড়ক, এই সড়কেই হত্যাকাণ্ডটি হয়েছিল। সেখানেই এই যে পাড়া রয়েছে মেথরপট্টি, সেখানকারই বেশিরভাগ বাসিন্দা। যে 27 জন আটক করা হয়েছে তাদেরও অধিকাংশই এই মেথরপট্টি এলাকার বাসিন্দা বলে আমরা জানতে চাই। তো এর মধ্যে আজকে আইনজীবীরা যেটা বলেছেন, তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আজকে তাদের কর্মসূচি চলছে। আমরা গতকালও দেখেছি সাইফুল ইসলামের যে জানাজা হয়েছিল, সেই জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। চট্টগ্রামে 2টি জানাজা হয়েছে। অবশেষে তাকে তার নিজ বাড়ি লোহাগাড়ার যে চুনুতি এলাকা সেখানে তাদেরকে দাফন করা হয়েছে। তো স্থানীয়রা এবং সবাই এই হত্যাকাণ্ড তারা মেনে নিতে পারেনি এবং তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডে তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান। তো এই আজকে পর্যন্ত যতটুকু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেজন্য পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়োজিত করা হয়েছে। তারা তাদের অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন এবং মোড়ে মোড়ে আমরা দেখেছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কালকে পুলিশ কমিশনার আমাদেরকে বলেছেন যে নগরীর আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন এবং এই যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর যে জামিনের বিষয়কে কেন্দ্র করে এখানে তার অনুসারী এবং আদালত পাড়ায় পুলিশের সংঘর্ষ এবং আইনজীবীদের সাথে যে ঘটনাটি ঘটেছে, এটাতে যাতে পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি না হয় সেজন্য পুলিশ সার্বিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এটি ছিল আজকের যে সর্বশেষ। প্রণবেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম চট্টগ্রামের আজকের পরিস্থিতি।